তাহলে ক্লাস 11-এর অবকলনের সেকেন্ড ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গেছি। সেকেন্ড ক্লাসে কী শিখবো? প্রথম ক্লাসে আমি শিখেছি সূত্র এবং তার কিছু উদাহরণ। এবারে একটু ডিটেলসে যাব, অঙ্ক কেমনভাবে করবো। যেটা আগের দিন বলেছিলাম যে যেটা হচ্ছে সংজ্ঞা থেকে অবকলন, সেটা খুব একটা দরকারই নয়, কারণ যেহেতু লিমিট দিয়ে করা হচ্ছে, তাই লিমিট যেহেতু একটা স্পেশাল চ্যাপ্টার আছে 11-এ, লিমিট থেকে অঙ্ক তো সেরকম একটা পড়বে, তাহলে অবকলনের সংজ্ঞার সাহায্যে না পড়ার চান্সই ধরো বেশি। তাহলে আমরা এমনি নর্মাল নিয়মে বেশি অঙ্ক করবো। তার আগে কয়েকটা জিনিস জানতে হবে। ধরো এফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, বলছে এফ ড্যাশ সমান নির্ণয় করো। তারপর সংজ্ঞার সাহায্যে যাচাই করো। সংজ্ঞার সাহায্যে মানে লিমিট দিয়ে করতে হবে, ঠিক আছে। এফ ড্যাশ ওয়ান মানে কি বলতে চাইছে? এফ ড্যাশ ওয়ান মানে এটাই বলতে চাইছে প্রথমে তোমাকে বের করতে হবে এফ ড্যাশ এক্স, তারপরে এক্স এর জায়গায় 1 বসাতে হবে। একটা জিনিস ভুল করো নি, যে এফ এক্স সমান যদি এত হয় এফ অফ 1 বসিয়ে দিলে তারপরে ডেরিভেটিভ করলে, সেটা নয়। আগে হবে এফ এক্স এর ডেরিভেটিভ বা অবকলন, তারপরে তোমার হবে এক্স এর জায়গায় 1 বসবে, তবেই এফ ড্যাশ 1 বেরোবে। আগে 1 বসানো চলবে না, কারণ আগে যদি 1 বসে দিই তখন মানটা তো একে স্কোয়ার প্লাস 2 একে 2 প্লাস 1 সমান 3 4 হয়ে গেল। আর এক যখন ডেলিভারি করতে হবে তখন তো অবশ্যই জিরো চলে আসছে, কারণ 4 তো ধ্রুবকের ডেলিভারি জিরো। তাই নিয়মটা এরকম না যে প্রথমে করতে হবে অবকলন, তারপরে বসাতে হবে এক্স এর জায়গায় যায়। তাহলে এফ এক্স যদি এত হয় এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তার অবকলনটা কত হবে? তাহলে এই সমস্যা লিখবো যে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, বা আমি ইংলিশে লিখবো ডিফারেন্সিয়েশন, শর্টে লিখবো বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডাব্লিউআরটি এক্স, এটুকু লিখলেই হবে। তাহলে এদিকে কত হবে? এফ এক্স এর ডেরিভেটিভ প্রকাশ করা হবে ডিডি এক্স অফ এফ এক্স, বা এটাকে বলতে পারি এফ ডট এক্স, অনলাইনে বলছি সেমভাবে। তাহলে এদিকটাও ডেরিভেটিভ করতে হবে যে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তাহলে এই এফ এক্স এর ডেরিভেটিভ প্রকাশ করা কি দ্বারা? এফ ড্যাশ এক্স দ্বারা। বাকি বললাম আরেকরকমভাবে বলা যেতে পারে ডিএফ ডিএক্স। আমি এখানে ডিএফ ডিএক্স বলার দরকার নেই, এখানে আমি সবসময় এফ ড্যাশ এক্স বলবো, কারণ আমার তো কোশ্চেন এরকমই দেওয়া আছে এফ ডট 1 বা এফ ড্যাশ 1। তাহলে আমি ডিএফ ডিএক্স বলবো না, এফ ড্যাশ এক্স সমান। তাহলে এবারে এদিকে ডেরিভেটিভ হবে কালকে যেগুলো শিখেছি, আগের ক্লাসে যেগুলো শিখেছি, কি শিখেছি যে ডেরিভেটিভ থাকলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে হয়। আর এখানে যেহেতু তোমার ইয়ে আছে, কি বলে, যোগ আকারে আছে, যোগ থাকলে সিস্টেমটা এরকম যে তুমি আলাদা করে করতে পারো, মানে ডিডি এক্স অফ একবার এক্স স্কোয়ার হবে, একবার যুক্ত ডিডি এক্স অফ 2x হবে, যুক্ত ডিডি এক্স অফ 1 হবে। মানে যখন সংখ্যাগুলো যোগ থাকবে বিয়োগ থাকবে তখন আলাদা করে করলেই হবে, কিন্তু গুণের সময় আলাদা করে করলে হবে না। গুণের সময় নিয়ম মেনে করতে হবে, ভাগের সময় নিয়ম মেনে করতে হবে। আর যোগ বিয়োগ থাকলে এর আলাদা ডেরিভেটিভ, এটার আলাদা, এটার আলাদা করলেই হবে। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয়? আগের ক্লাস শিখেছি 2x। আর 2x এর কত হবে? 2x এর কত হবে? 2 হচ্ছে ধ্রুবক আর এক্স হচ্ছে চলরাশি। তো যখন ধ্রুবকের সঙ্গে চলরাশি গুণ হবে তখন ধ্রুবক তো বেরিয়ে যাবে প্রথমে, আর ডিডি এক্স অফ এক্স হয়ে যাবে। আর 1 যখন ধ্রুবক একা থাকবে তখন ডেরিভেটিভ জিরো হয়, কারণ সেই প্রথম ক্লাসে বলেছি যে ডিডি এক্স অফ সি মানে জিরো, কারণ সি মানে কনস্ট্যান্ট বা সি মানে ধ্রুবক যেটা। তাহলে এখানে তোমার হলো জিরো। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 2x প্লাস 2 ইন্টু ডিডি এক্স অফ এক্স কত হয়? ডিডি এক্স অফ এক্স 1 হয়। তাহলে অ্যান্সারটা হয়ে গেল তোমার 2x প্লাস 2 ইন্টু 1 সমান 2x প্লাস 2। এটা আমার বেরিয়ে গেছে কিসের মান? এফ ডট এক্স এর মান, বা এফ ড্যাশ এক্স এর মান, বা এফ এক্স এর ডেরিভেটিভের মান, বা অবকলনের মান। তাহলে অতএব এফ ড্যাশ 1 কত হবে? এক্স এর জায়গায় 1 বস করতে হবে। তাহলে এখানে হবে, এখানে 1 বসবে 2 ইন্টু 1 প্লাস 2, মানে অ্যান্সার হবে 2 2 4। তাহলে এফ ড্যাশ 1 এর মান 4 দিয়ে আমার কোশ্চেনে বলেছে 4 তো বেরিয়েছে, ঠিক আছে, 4ই বেরাবে। এবার তুমি ওটা যাচাই করো সংজ্ঞার সাহায্যে। তাহলে সংজ্ঞার সাহায্যে যাচাই করলে তোমার বেরাবে, অ্যান্সার তো অবশ্যই একই বেরাবে। এবার সেটা আমাকে দেখাতে হবে যে বেরাচ্ছে বলে। তাহলে সংজ্ঞার সাহায্যে এফ ড্যাশ এক্স এর আমি সংজ্ঞা শিখেছিলাম, কি ছিল? সূত্র ছিল লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটা তোমার ছিল এফ ড্যাশ এক্স এর সংজ্ঞা। তাহলে আমি যেহেতু এফ ড্যাশ 1 বের করছি, তাহলে আমি এফ ড্যাশ এক্স এর বদলে লিখবো অতএব এফ ড্যাশ 1 সমান কত হবে? লিমিট এইচ টেন্স টু 0
এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ নিশ্চয়ই বুঝতে পেরেছো এফ ড্যাশ এক্স এ হয় এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে এখানে যেহেতু ওয়ান বিন্দুতে বের করছি তাহলে এক্স এর বদলে এখানে ওয়ান বসে গেল এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ। এরপরে যেমন শিখেছি লিমিটে সেটাই করতে হবে অঙ্ক। তাহলে যেহেতু এফ এক্স এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, তাহলে এফ অফ ওয়ান প্লাস এইচ কত হবে? এফ অফ এক্স ফাংশনে এক্স এর জায়গায় ওয়ান প্লাস এইচ বস করা হবে, মানে অ্যান্সারটা এরকম হবে ওয়ান প্লাস এইচ স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান প্লাস এইচ প্লাস ওয়ান। এটা হয়ে গেলে কিসের মান? এফ অফ ওয়ান প্লাস এইচ এর মান। বিযুক্ত এফ অফ ওয়ান এর মান কত? এফ অফ ওয়ান এর মান তো বের করা খুবই সোজা, এফ এক্স ফাংশনে এক্স এর জায়গায় ওয়ান বসাতে হবে, তাহলে ওয়ান প্লাস দুই প্লাস এক, তাহলে এক প্লাস দুই প্লাস এক মানে চার হচ্ছে বাই এইচ। এবার লিমিটের অঙ্ক পুরোটাই মানটা নিশ্চয়ই চার বেরাবে। তাহলে ওয়ান প্লাস এইচ এর হোল স্কোয়ার ভাঙলাম, ওয়ান প্লাস টু এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস টু প্লাস টু এইচ প্লাস ওয়ান, এটা হোল স্কোয়ার ভেঙেছি, এটা গুণ করেছি, যুক্ত এক বিযুক্ত চার, নিশ্চয়ই চার কাটবে, এক দুই একে চার মাইনাস চার কেটে গেল, আর নিচে এইচ। তাহলে এখন যদি আমি লিমিটের মান বস করি এইচ এর মান জিরো, দেখো দেখি জিরো বাই জিরো হয়ে যাচ্ছে। তাহলে এবার লিমিটের নিয়ম শিখেছি যে আগে কমন গেলে আর কমনলি কাটাতে হবে, তারপর লিমিটের মান বসবে। তাহলে আমার উপরে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস ফোর এইচ, আমি এইচ কমন নিলাম, এইচ প্লাস ফোর থাকছে, নিচে এইচ, এইচ কেটে গেল। এরপর যদি এইচের জায়গায় সরাসরি জিরো বসাই, দেখো আর জিরো বাই জিরো ফর্ম করছে না বা সংখ্যা হচ্ছে না, মানে মান বদলে যাবে, তাহলে জিরো প্লাস চার সমান হয়ে গেল চার। তাহলে এফ ড্যাশ ওয়ানের মান পেয়ে গেল আমাদের চার। তাহলে কি দেখলাম যে ডেরিভেটিভের সূত্র দিয়ে করলেও বেরাচ্ছে এফ ডট ওয়ানের মান চার, এফ ড্যাশ ওয়ানের মান চার, এখানেও বেরাচ্ছে এফ ড্যাশ ওয়ানের মান চার। এটাকে বলে সংখ্যার সাহায্যে নির্ণয়। ঠিক আছে, আমি সংখ্যার সাহায্যে বেশি করবো নি, আটা দেখে দিলাম আজকে, আগের ক্লাসে একটা দেখেছিলাম, এই ক্লাসে একটা দেখে দিলাম। এরপরে যাচ্ছি আমি কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণে, যেগুলো করতে খুবই অঙ্ক, যেগুলো অঙ্ক করার সময় যেগুলো খুব কাজে লাগবে। ধরো এরকম একটা অঙ্ক আছে, উদাহরণ দিয়ে দিয়ে যাবো একটা একটা করে, এরকম 10-15টা উদাহরণ দেবো। ধরো বলছে অবকলন করো, বা এরকম দিয়ে দিচ্ছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ বাই রুট এক্স, মানে মান নির্ণয় করো, বা বোঝা যাচ্ছে ডিডি এক্স আছে মানে এই জিনিসটা অবকলন করতে হবে। তা তোমরা হয়তো ভাবছো এরকম ভাবে এটা ভাগের সূত্র লাগিয়ে দেবো, ইউ বাই ভি, কারণ ইউ হচ্ছে উপরেও চলরা আছে নিচেও চলরা আছে, ইউ বাই ভি এর সূত্র লাগিয়ে দেবো। হ্যাঁ সূত্র লাগালেও হয়ে যাবে, কিন্তু সেটা একটু সমস্যা হবে। তার থেকে সহজ নিয়ম হবে, ধরো উপরেও এক্স নিচেও এক্স, মানে লবও এক্স হরেও এক্স, তখন আমি করতেই পারি যে এই রুট এক্স দিয়ে প্রত্যেককে ভাগ করে দিলাম, সেটা সহজ হবে। তাহলে এক্স স্কোয়ারকে রুট এক্স দিয়ে ভাগ, মানে এক্সের পারে ছিল হচ্ছে দুই, দুই থেকে রুট এক্স দিয়ে ভাগ মানে একের দুই দিয়ে ভাগ, তাহলে ভাগ মানে সূচকের বলে বিয়োগ হবে, মানে দুই মাইনাস একের দুই মানে তিনের দুই, যুক্ত এক্সকে রুট এক্স দিয়ে ভাগ মানে রুট এক্স বা এক্স টু দি পাওয়ার হাফ, আর পাঁচকে রুট এক্স দিয়ে ভাগ করলে পাঁচ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস একের দুই হবে, আর রুট এক্সটা উপরে উঠলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে। এরপরে করবো ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ করতে গেলে দেখো কি কোন সূত্র লাগছে, অবশ্যই সূচকের সূত্র লাগছে, মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লাগছে। তাহলে তোমার নিয়ম সেম, যে যোগ থাকলে প্রতিটা ডেরিভেটিভ হবে। তাহলে আমি এরকম লিখতে পারি যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার তিনের দুই যুক্ত দুই গুণিত ডিডি এক্স অফ দুই গুণিত এক্স টু দি পাওয়ার একের দুই যুক্ত ডিডি এক্স অফ পাঁচ গুণিত এক্স টু দি পাওয়ার মাইনাস একের দুই। এই লাইনটা কিন্তু পরে আমি আর দেখাবো না, এখন প্রথম শিখছি বলে দেখালাম। দিয়ে এবার তাহলে এটা ডেরিভেটিভ কী হবে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন ইন্টু এন মানে তিনের দুই ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে তিনের দুই মাইনাস এক যুক্ত, এটা তোমার কোন সূত্র লাগছে, এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্রই লাগবে, কিন্তু সামনে একটা দুই গুণ আছে, দুই মানে কি ধ্রুবক, যেহেতু সামনে একটা ধ্রুবক গুণ আছে, ধ্রুবকের সঙ্গে চলগুণ তাহলে যেটা নিয়ম যে প্রথমে ধ্রুবক বেরিয়ে যাবে, দুই বেরিয়ে যাবে, আর এক্স টু দি পাওয়ার একের দুইয়ের ডেরিভেটিভ, এক্স টু দি পাওয়ার একের দুইয়ের ডেরিভেটিভ কত, এই সূত্রই লাগবে যে সূচকটা সামনে এসে গুণ হবে মানে এনটা সামনে এসে গুণ হবে ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে হাফ মাইনাস ওয়ান। এটাও সেম প্রসেস, যে ধ্রুবকের সঙ্গে চলরাশি গুণ আছে, তাহলে পাঁচ প্রথমে বেরিয়ে গেল, তারপরে এক্স টু দি পাওয়ার মাইনাস একের দুইয়ের ডেরিভেটিভ, এক্স টু দি পাওয়ার মাইনাস একের দুইয়ের ডেরিভেটিভ মানে এই প্রসেস যে প্রথমে মাইনাস একের দুই সামনে এসে গুণ হবে, বা এর মতোই প্রসেস, এক্স মাইনাস একের দুই সামনে এসে গুণ হবে, এক্সের পাওয়ার মাইনাস একের দুই মাইনাস এক, তো অ্যান্সার হয়ে গেল তিনের দুই এক্স টু দি পাওয়ার একের দুই, আর দুই দুই কেটে তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক মানে মাইনাস হাফ, আর মাইনাস পাঁচের দুই এক্স টু দি পাওয়ার মাইনাস তিনের দুই, তাহলে তোমার এটা হয়ে গেল তিনের দুই রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স, কারণ মাইনাস হাফটা নিচে নামলে প্লাস হাফ হবে, আর ওয়ান বাই মানে রুট এক্স হয়ে গেল মাইনাস পাঁচের দুই ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস তিনের দুই মানে কত, এক্স টু দি পাওয়ার মাইনাস তিনের দুই মানে লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার তিনের দুই,
তার মানে লিখতে পারি 1/x² 1+1/2, তার মানে লিখতে পারি 1/x² ইন্টু x², কারণ সূচকগুলো যোগ থাকলে গুণ হয়। আর এটা মানে বলতে পারবো না 1/x√x, এটা কিন্তু মুখস্থ রাখবে। x⁻3² মানে x√x, খুব কাজে লাগবে। তাহলে এখানে -3² মানে হয়ে যাবে 1/x√x। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। এরকমভাবে কিছু ডেরিভেটিভ করা যাবে। তারপর ধরো উদাহরণ 2 দিচ্ছি। ধরো বলা আছে y সমান x⁵ প্লাস 2x প্লাস 1 এর হোল স্কোয়ার। আচ্ছা বাদ দাও, এখন 1 দিয়ে হোক, প্লাস 1 এর হোল স্কোয়ার। বলছে dy/dx কত? মানে ব্যাপারটা সেটা কি, যে dy/dx কত মানে y কে করতে হবে x এর সাপেক্ষে অবকলন, মানে এদিকটা x এর সাপেক্ষে করতে হবে, এদিকটা x এর সাপেক্ষে করতে হবে। তাহলে আমি আগে y টা ঢুকা যাক। তাহলে y সমান দিয়ে আছে আমার x⁵ প্লাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এই অবকলনটা দুরকম ভাবে করা যাবে। তাহলে প্রথম নিয়মটা দেখে নাও। প্রথম নিয়মটা, আমি এটা হোল স্কোয়ারটা ভেঙে দিলাম। হোল স্কোয়ারটা ভেঙে দিলে কি হবে, x⁵ এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x⁵ ইন্টু 1 মানে 2x⁵ প্লাস এক স্কোয়ার হচ্ছে 1। মানে আমার y সমান বেরিয়ে গেল x⁻10 প্লাস 2x⁵ প্লাস 1। dy/dx কত হবে? dy/dx তখনই বেরোবে যদি আমি এটাকে x এর সাপেক্ষে অবকলন করি, তখনই আমার বেরোবে dy/dx। তাহলে x এর সাপেক্ষে অবকলন করার জন্য কি করতে হবে, এটা লিখে দাও যে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে ওই y এর অবকলনটাকেই বলা হয় dy/dx, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে y এর অবকলন x এর সাপেক্ষে হয়ে গেল dy/dx। সমান এভাবেও এদিকটাও করতে হবে অবকলন কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে এটাকে লিখতে হবে ddx অফ x⁻10 প্লাস 2x⁵ প্লাস 1। এবার এইমাত্র করা হলো যে যখন হচ্ছে মাঝে যোগ থাকবে বিয়োগ থাকবে, তখন প্রত্যেকের আলাদা করে ডেরিভেটিভ করলে অ্যান্সার হয়ে যাবে। প্রত্যেকের আলাদা করে ডেরিভেটিভ করলে কি হবে, বা dy/dx সমান 10 ইন্টু x⁻9, x⁻n এর সূত্র হচ্ছে। তাহলে 10টা সামনে এসে গুণ হলো, আর x এর পাওয়ার 10 মাইনাস 1 9। আর এটা তোমার হবে 2 ধ্রুবক x⁻5 চল, অর্থাৎ 2 এর যখন করছি, এই 2 ইন্টু x⁻5 এর যখন করতে যাচ্ছি, তখন 2 ধ্রুবক বলে বেরিয়ে যাবে প্রথমে, আর x⁻5 এর ডেরিভেটিভ আলাদা করে হয়ে যাবে। মানে যেমন হয় 5 ইন্টু x⁻5 মাইনাস 4, আর একের ডেরিভেটিভ হয়ে যাবে, একে আলাদা করে করতে গেলে 0 হয়ে যাবে, কারণ এক তো ধ্রুবক একা আছে। যখন ধ্রুবকের সঙ্গে চলগুণ থাকছে তখন ধ্রুবক বেরিয়ে যায় চলর ডেরিভেটিভ, আর যখন ধ্রুবক একা থাকছে তখন 0 হয়ে যাচ্ছে। তার অ্যান্সার হয়ে গেল আমার dy/dx এর মান 10x⁹ প্লাস 10x⁴। ঠিক আছে, এবারে সেকেন্ড রুল দেখো, এটা এম করে হবে, খুব ভালো করে শিকার আছে, ভালো করে শিখবে এখানটা। তাহলে y সমান দিয়ে আছে x⁵ প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে লিখে দেবো প্রথম লাইনে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। ঠিক আছে, তাহলে এদিকে হলো dy/dx। এবার এদিকে কত হবে? তাহলে প্রথমে নিয়মটা হচ্ছে এরকম যে প্রথমে সূত্র লাগবে x⁻n এর সূত্র। কেন x⁻n এর সূত্র? কারণ এখানে x এর বদলে তোমার আছে x⁵ প্লাস 1, আর n এর বদলে আছে 2। মানে এখানে x ফাংশনটার বদলে আছে x⁻5 প্লাস 1, আর n এর বদলে আছে তোমার হচ্ছে 2। তাহলে যেমন নিয়ম হয় n ইন্টু n মানে এখানে 2 ইন্টু x এর পাওয়ারে 1 কমে যায়। তাহলে x এর বদলে এখানে কত বললাম, x⁻5 প্লাস 1 কমে গেলে 2 মাইনাস 1 মানে 1 হয়ে গেল। তার মানে 2 ইন্টু x⁻5 প্লাস 1। এরপরে এটা কার সূত্র অ্যাপ্লাই হলো? ddx অফ x⁻n এর সূত্র অ্যাপ্লাই হলো। কিন্তু আমার তো এখানে x এর পাওয়ার n থাকে না, আমার ছিল x⁻5 প্লাস 1 এর পাওয়ারে 2 বা x⁻5 প্লাস 1 এর পাওয়ারে n। তাহলে যখন হচ্ছে এরকম সিস্টেম যে x এর বদলে একটা অন্য বড় ফাংশনের পাওয়ারে 2 থাকবে, 5 থাকবে, n থাকবে, তখন তাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। মানে এখানে ইনটু ওই লাইনেই করতে হবে আরেকবার ddx অফ x⁻5 প্লাস 1। এই নিয়মটা ভালো করে মাথায় ঢুকিয়ে দাও, যেটা খুব দরকারি নিয়ম। যে যদি আমি যা সূত্র অ্যাপ্লাই করেছি যে সরাসরি সেটাই থাকে, তাহলে ওখানে অঙ্ক শেষ। কিন্তু যদি যা সূত্র অ্যাপ্লাই করেছি সেখানে x এর জন্য সূত্র আছে, কিন্তু x এর বদলে আমার আছে x⁻5 প্লাস 1 বা sin x, তখন হচ্ছে ওই sin x এর বা x⁻5 প্লাস 1 এর আরেকবার ঘুরে ডেরিভেটিভ করতে হবে, ওই লাইনেই করতে হবে। তখন অ্যান্সারটা হয়ে গেল 2 ইন্টু x⁻5 প্লাস 1 তার পাওয়ার 1 মানে কোনো দাম নয়। আর ddx অফ x⁻5 কত হয়?
এইমাত্র করা হলো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5, যেমন নিয়ম এক্স টু দি এন এর নিয়ম 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 যুক্ত একের ডেরিভেটিভ কত হয়, এক মানে ধ্রুবক একা আছে, 0 হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল 5 দুগুণে 10 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1। এই গুণটা করে দেখবে এটাই চলে আসবে। এই হচ্ছে নিয়ম। তো তোমরা হয়তো ভাববে হোল স্কোয়ার ভেঙে আমি করবো, এটাই খুব সহজ নিয়ম, এটা হোল স্কোয়ার আছে বলে আমি ভাঙতে পারবো, কিন্তু যখন ধরো পাওয়ারে 10 দিয়ে দেবে 20 দিয়ে দেবে তখন তুমি কী করে করবে? তাহলে নেক্সট উদাহরণ যাওয়া যাক। যে ধরো উনি বললো যে এফ এক্স সমান দেওয়া আছে সাইন কিউব এক্স হলে এফ ড্যাশ পাই বাই 2 কত, বা বাদ দাও এফ ড্যাশ পাই বাই 4 কত। তাহলে সেই একই রকম নিয়ম, প্রথমে তোমাকে বের করতে হবে এফ ড্যাশ এক্স, তারপরে পাই বাই 4 বসবে। তাহলে এফ ড্যাশ এক্স আমি কী করে বের করবো? এফ ড্যাশ এক্স বের করার নিয়ম কি? ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স বেরায়, তার মানে আমাকে উভয় পক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমি আগে টুকলাম এফ এক্স সমান আমার দেওয়া আছে সাইন কিউব এক্স, তার মানে বলতে পারি সাইন এক্স তার হোল কিউব, এটা আমি ছোটোবেলায় ক্লাস 10-এ শিখেছি। তাহলে এরপরে করতে যাচ্ছি ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশন করলে যেটা বললাম যে এফ এক্স সমান দেওয়া আছে সাইন কিউব এক্স, মানে আমি লিখতে পারি সাইন এক্স তার হোল কিউব, যেটা লিখেছি। এফ এক্স সমান দেওয়া আছে সাইন এক্স তার হোল কিউব। তাহলে আমি যখন ডিফারেন্সিয়েশন করতে যাবো লিখবো, যেমন লিখি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এফ ড্যাশ এক্স সমান, এটা বলা হয়েছে যে এফ এক্স এর ডেরিভেটিভ করলে বা এক্স এর সাপেক্ষে অবকলন করলে এটাকে বলা হয় এফ ড্যাশ এক্স সমান। তাহলে কত হবে? তাহলে প্রথম হচ্ছে সাইন এক্স এর পাওয়ারে 3 আছে, মানে প্রথমে সূত্র লাগবে এই সূত্র ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি হয়? যে সূচকটা সামনে এসে গুণ হয়, মানে 3টা সামনে এসে গুণ হলো, আর সাইন এক্স এর পাওয়ারে ছিল 3, 1 কমে গেলে হয়ে যাবে 3 মাইনাস 1 মানে 2 হয়ে গেল। এরপরে এটা কোন সূত্র অ্যাপ্লাই হয়েছে? অবশ্যই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমার তো এক্স টু দি পাওয়ার এন থাকেনি, আমার ছিল সাইন এক্স টু দি পাওয়ার এন। তখন কি হবে? তার জন্য যেহেতু এক্স বদলে একটা ফাংশনটা এক্স এর ফাংশন, এই এক্স ফাংশন বদলে সাইন এক্স ছিল, মানে তাকে আরেকবার করতে হবে ডিডি এক্স অফ এক্স সাইন এক্স। তাহলে সমান অ্যান্সার হয়ে গেল 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ সূত্র আমার সরাসরি জানা আছে কস এক্স। এখানে হলো কমপ্লিট এফ ড্যাশ এক্স এর মান। এরপর যেহেতু কোশ্চেনটা জোড়া ছিল যে এফ ড্যাশ পাই বাই 4 নির্ণয় করা, মানে এবার এক্স এর জায়গায় পাই বাই 4 পোস্ট করাতে হবে, তবে বারবার এফ ড্যাশ পাই বাই 4। অতএব লিখতেই পারি এফ ড্যাশ পাই বাই 4 সমান 3 সাইন স্কোয়ার পাই বাই 4 ইন্টু কস পাই বাই 4। তাহলে 3 ইন্টু সাইন পাই বাই 4 এর মান কত? 1/√2, মানে 1/√2 স্কোয়ার মানে 1/2, আর কস পাই বাই 4 মানে 1/√2। তাহলে অ্যান্সার হয়ে গেল 3/2√2। এরকম হচ্ছে সিস্টেম। তাহলে একটা দেওয়া যাক, ধরো উদাহরণ 3 y সমান দেওয়া আছে সাইন দিয়ে দিয়েছি, আমরা ট্যান দিয়ে দিচ্ছি ট্যান টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস 2, মানে এখানে যেমন সাইন কিউব এক্স ছিল, আবার এখানে ট্যান টু দি পাওয়ার 4x রাখিনি, ট্যান টু দি পাওয়ার 4 আবার এক্স স্কোয়ার প্লাস 2 রেখেছি, মানে ওই যেটা কোণ আছে, যেটা কোণটা এক্স ছিল এখানে কোণটাকে রেখেছি এক্স স্কোয়ার প্লাস 2। তখন কেমন হবে? তখন তাহলে নিয়মটা একই রকম, যে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এই লেখাটা মনে রাখতে হবে, প্রতিটা অঙ্কে লিখতে হবে, বা বাংলায় লিখতে পারো কেউ যে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই। তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে অবকলন করলে ওটাকে বলা হয় ডিওয়াই ডিএক্স, আর সেম ভাবে এদিকটা হবে ডিডি এক্স অফ ওইটা। তার মানে আমি এটাকে লিখতে পারি ট্যান অফ এক্স স্কোয়ার প্লাস 2 হোল টু দি পাওয়ার 4। তাই তো, এটা তো বুঝায় ত্রিকোণমিতির নিয়মে যে ট্যান টু দি পাওয়ার 4x মানে বুঝায় ট্যান এক্স টু দি পাওয়ার ট্যান এক্স হোল টু দি পাওয়ার 4। তাহলে এটা ছিল ট্যান টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস 2, তার মানে বলতে পারি ট্যান অফ এক্স স্কোয়ার প্লাস 2 হোল টু দি পাওয়ার 4। এরপরে প্রথমে কোন সূত্র লাগবে? তাহলে প্রথমে ট্যানের সূত্র লাগবে না প্রথমে সূচকের সূত্র লাগবে? অবশ্যই যেহেতু সূচকটা বাইরে আছে, অবশ্যই আগে প্রথম সূচকের সূত্র, মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমাদের কি হয়? এন ইন্টু মানে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, মানে ট্যানের পাওয়ারে যা ট্যান যা ছিল তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস 2 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 3 হলো। তাহলে এত নিশ্চয় সবাই বুঝতে পেরেছো যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লাগানো হয়েছে। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি হয়?
এনটা সামনে এসে গুণ হয়, মানে 4 সামনে এসে গুণ হলো, আর যা পাওয়ারে ছিল তার থেকে কমে গেল, মানে 3 হয়ে গেল, 4 ছিল 3 হয়ে গেল। এরপর সেই কেস যে যদি এটা x টু দি পাওয়ার n এর সূত্র লাগানো হয়েছে, কিন্তু তো x এর পাওয়ার 4 নাই, আছে tan এর পাওয়ারে, বা x বাদে অন্য ফাংশন আছে, তখনই আরেকবার ঘুরে করতে হবে এটাকে। তাহলে ddx অফ করতে হবে tan অফ x স্কোয়ার প্লাস 2। আচ্ছা, tan টু দি পাওয়ার 4 কেন লিখিনি, কারণ তো 4 এর জন্য তো কাজটা শেষ করে দিয়েছি। 4 এর tan টু দি পাওয়ার 4 এর জন্য যেই ডেরিভেটিভ হয় সেই ডেরিভেটিভ কাজ শেষ, তাই এবার এনটা লিখিনি, এবার শুধু লিখলাম tan এর ডেরিভেটিভ। 4 ইন্টু tan কিউব ইন্টু x স্কোয়ার প্লাস 2, আবার ভুল বললাম, tan কিউব অফ x স্কোয়ার প্লাস 2, তাহলে 4 tan কিউব x স্কোয়ার প্লাস 2 ইন্টু ddx অফ tan। ddx অফ tan x কি হয়, ddx অফ tan হচ্ছে sec স্কোয়ার x, তাহলে এটা তোমার হয়ে যাবে ddx অফ tan x মানে sec স্কোয়ার অফ x স্কোয়ার প্লাস 2। আমি তাহলে সূত্রটা কিসের জানি, tan x এর সূত্র জানি, tan এর বদল tan অফ কত থাকলে সূত্র জানি, tan অফ x থাকলে সূত্র জানি। তাহলে সেই একই রকম আবার ব্যাপার ঘুরে দিল যে tan x এর সূত্র জানা আছে sec স্কোয়ার x, তার tan অফ x স্কোয়ার প্লাস 2 মনে হবে sec স্কোয়ার x স্কোয়ার প্লাস 2। কিন্তু যেহেতু এখানেও আবার সেই x বাদে একটা অন্য ফাংশন আছে, মানে তাকে আরেকবার করতে হবে। এই হচ্ছে ডেরিভেটিভের নিয়ম। এটা একটা তরকারি খুব ধর্ম বা নিয়ম, যে যতক্ষণ না ডেরিভেটিভ কমপ্লিট হচ্ছে বলতে চাইছি এটাই, যে যতক্ষণ না আমার x যুক্ত পদের ডেরিভেটিভ হচ্ছে তখন করে করে যেতে হবে। তাহলে প্রথমে সূচকের নিয়ম হলো, সেটা x এর পাওয়ারে থাকেনি, tan এর পাওয়ারে ছিল, তার tan এর করতে হলো। দিয়ে আমার সূত্র জানা আছে tan x এর, কিন্তু এটা তোমার হচ্ছে x এর বদলে x স্কোয়ার প্লাস 2 আছে, তাই তাহলে প্রথমে tan এর হয়ে গেলো sec স্কোয়ার x স্কোয়ার প্লাস 2, দিয়ে যেহেতু x বদলে x স্কোয়ার প্লাস 2 ছিল, তাকে আবার করতে হবে x স্কোয়ার প্লাস 2 ddx অফ x স্কোয়ার প্লাস 2। তার অ্যান্সারটা তখন কমপ্লিট হবে 4 ইন্টু tan কিউব x স্কোয়ার প্লাস 2 ইন্টু sec স্কোয়ার x স্কোয়ার প্লাস 2 ইন্টু ddx অফ x স্কোয়ার প্লাস 2, মানে x স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x আর 2 এর হচ্ছে 0। এবারে দেখো আর হবে না কিছু, কারণ আত্ম করার মতো কিছু নাই। x স্কোয়ারের ডেরিভেটিভ সরাসরি সূত্র আছে x টু দি পাওয়ার n এর, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে দুইটা সামনে এসে গুণ হলো, x এর পরে 2 থেকে 1 কমলে 1, আর 2 ধ্রুবক মানে ডেরিভেটিভ 0। তার অ্যান্সার হয়ে গেল 4 দুগুণে 8x, মানে এই 2x ইন্টু 4x 8x ইন্টু যা ছিল তাই, tan কিউব x স্কোয়ার প্লাস 2 আর sec স্কোয়ার x স্কোয়ার প্লাস 2। এই হচ্ছে ডেরিভেটিভের, এটা খুব গুরুত্বপূর্ণ ধর্ম। ধরোটা দিচ্ছি, y সমান ধরো দেওয়া আছে রুট ওভার অফ x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 বা 6 বা 7 বা 8 যা একটা কি, তাহলে লিখতে পারি y সমান x স্কোয়ার প্লাস 2x প্লাস 8 কত হোল টু দি পাওয়ার হাফ হবে নাকি, রুট ওভার মানে তো সরাসরি কোনো ইয়া নাই, রুট ওভার মানে পাওয়ারে হাফ আছে, তাহলে এর ডিভাইডেস কত হবে, প্রথম সূচকের নিয়ম যে হাফটা সামনে এসে গুণ হবে, আর x স্কোয়ার প্লাস 2x প্লাস 8 এর পাওয়ারে হাফ মাইনাস 1 হবে। বুঝতেই পেরেছো কেন হলো, কারণ x টু দি পাওয়ার n এর সূত্র লাগানো হলো, কারণ এই পুরো রাশিটার পাওয়ারে হোল টু দি পাওয়ার হাফ ছিল, যখন এরকম কেস থাকবে তখনই সেই সূত্র x টু দি পাওয়ার n এর সূত্র, n সামনে এসে গুণ n মানে হাফ ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 হাফ মাইনাস 1। এবার সে একই ব্যাপার আবার যে এই মাত্র করা হলো, যে যখন হচ্ছে x এর পাওয়ারে হাফ থাকবে তাহলে এখানেই শেষ হয়ে যেত, বা এই ফাংশনটা শুধু x থাকলে এখানেই শেষ, কিন্তু x এর পাওয়ারে হাফ নাই, হাফটা আছে এত বড় একটা রাশির পাওয়ারে, মানে ওকে আরেকবার করতে হবে ddx অফ x স্কোয়ার প্লাস 2x প্লাস 8 এর করতে হবে। তার অ্যান্সার হয়ে গেল হাফ ইন্টু x স্কোয়ার প্লাস 2x প্লাস 8 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, আর তোমার এটা হচ্ছে ddx অফ x স্কোয়ার 2x এর 2 8 এর 0। এটা তো করা হলো বারবার, x স্কোয়ার মানে 2টা সামনে আসলো, আর x এর পর 1 কমলে 2x হলো, আর 2x এর 2 কেন হলো, 2 তো ধ্রুবক বেরিয়ে যাবে, x এর সাপেক্ষে x এর হচ্ছে 1 তাই 2 হয়ে গেল, আর 8 এর 8 মানে ধ্রুবক একা আছে মানে 0 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, যে 2 কমন লিখছি, তাহলে হাফ ইন্টু 2 কমন নিলে তোমার থাকছে x প্লাস 1 ইন্টু এটা তোমার হচ্ছে 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 8, কেন মাইনাস হাফ মানে নিচে নামলে প্লাস হাফ, হাফ মানে রুট ওভার, তাহলে এই হচ্ছে অ্যান্সার, যে x প্লাস 1 ইন্টু 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 8 এরকম